আমাদের প্রত্যাশা থাকবে একটি গণতান্ত্রিক স্বাধীন বাংলাদেশ আল্লাহ যেন চিরস্থায়ী যেন টিকে রাখে, সমস্ত বহিঃশত্রুর হাত থেকে বাংলাদেশকে যেন আল্লাহ হেফাজত করে। এটাই আমাদের আমাদের সবার প্রত্যাশা, দোয়া এবং শপথ। বর্জ্য নিষ্কাশনের জন্য যে ব্যাগ দিয়েছি সেই ব্যাগে আমাদের রাজশাহী মহানগরবাসী যেনারা কুরবানি দিবেন সেই কুরবানির বর্জ্য এবং রক্ত সহ যেগুলো রয়েছে ব্যাগে সংরক্ষণ করে বাইরে রাখবে। বানিরের আঙ্গিনায় আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা গিয়ে ইনশাল্লাহ সেগুলো নিয়ে যাবে। আর আপনারা জানেন ইতিমধ্যে আমরা মাংস সংরক্ষণ করার জন্য ব্যাগ দিয়েছি প্রত্যেকটা পরিবারের জন্য, এবং যেনারা কুরবানি দিচ্ছেন গরু এবং খাসির জন্য আলাদা ব্যাগের ব্যবস্থা করেছি, এবং দুর্গন্ধ যেন মুক্ত থাকে প্রত্যেকটি পরিবার সেই জন্য ব্লিচিং পাউডারও আমরা দিয়েছি। আলহামদুলিল্লাহ সব মিলাই রাজশাহী মহানগরবাসী আমাদের সকলের, এটা আমার আপনার আমাদের সকলের, এই মহানগরী সুনাম রয়েছে, এই মহানগরী খ্যাতিমান রয়েছে। আমার বিশ্বাস আমাদের পরিচ্ছন্ন কর্মীকে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গত ঈদেও, আপনারা জানেন ঈদ উল ফিতরেও তাদেরকে প্রত্যেকটি 1237 জন আমাদের যে পরিচ্ছন্ন কর্মী সেই পরিচ্ছন্ন কর্মীকে কিন্তু 5,000 টাকা করে ঈদ উপহার পাঠিয়েছিলেন, এবং এই ঈদ উল আজহাতেও তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এইবারও আমাদের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ঈদ উল আজহাতেও 5,000 টাকা করে পাঠাইছে। আমরা ইতিমধ্যে সেগুলো প্রত্যেকটি পরিচ্ছন্ন কর্মীকে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ এই রাজশাহী মহানগরীতে আপনাদেরকে সাথে নিয়ে, রাজশাহী মহানগরবাসীকে সাথে নিয়ে আমরা 6 থেকে 8 ঘন্টা সময় চেয়েছি। আমার বিশ্বাস রাজশাহী সিটি কর্পোরেশনের সকল পরিচ্ছন্ন কর্মী এবং আমাদের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে সবাই একযোগে, এবং আমাদের মহানগর আমাদের বিএনপির অঙ্গ সংগঠন সহ প্রত্যেকটি নেতৃবৃন্দ তারা আমাদেরকে সহযোগিতা করছে। আমার বিশ্বাস ইনশাল্লাহ রাজশাহীবাসী সহ আমরা এটি প্রত্যেকটি সিটি কর্পোরেশনের আগেই রাজশাহী সিটি কর্পোরেশন আমার মনে সফল হবে।